আমি আজকে রান্না করব টাটকানি মাছের ঝোল। এর জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি কড়াইতে ছড়িয়ে দিচ্ছি যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছের মধ্যে লবণ, মরিচ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমার মাছটার একটা পাশ হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। এই মাছটা ভাজতে বেশি একটা সময় লাগে না। দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে মাছগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলটার মধ্যেই তরকারিটা রান্না করব। এর জন্য আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নেব। আমি আজকে যে টাটকানি মাছটা রান্না করছি, এই মাছটা আমাকে একজন গিফট করেছে। আমার এক চাচা নিজের হাতে মাছটা ধরেছেন, এবং আমি যে ধুন্দুল দিয়ে রান্না করবো সেই ধুন্দুলটাও আমার এক বোনের গাছের। আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এর পর্যায়ে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। এর জন্য আমার পেঁয়াজটা পুড়ে যাচ্ছিলো, এর জন্য আমি এর মধ্যে পানি অ্যাড করে নিলাম। এরপর দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য ধনের গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, এবার আমি মশলাটাকে ভালো মতো তেলের সাথে মিশিয়ে নেব। আমার মশলাটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটার তেলটা আস্তে আস্তে উপর দিকে উঠে এসেছে। এবার আমি এর মধ্যে আমার সবজিগুলো ঢেলে দেবো। এর মধ্যে দিচ্ছি আমি ধুন্দুল এবং আলু। আলু এবং ধুন্দুলটা দিয়ে আমি মশলাটার সাথে ভালো মতো মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখেন আমার ধুন্দুল দেখে কতখানি পানি উঠে গেছে। আমার ধুন্দুল এবং আলুটা কষানোর পরে আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দেওয়ার পর আমি আমার মাছ দুটো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে আবার ঢেকে দিব। আমি এটাকে ঝোল ঝোল করে রান্না করব। এই জন্য পানিটা একটু বেশি করে দিয়েছি। এবার আমি কাঁচামরিচ ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। কিছুক্ষণ পর দেখেন আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে। আমার আলুটাও সিদ্ধ হয়ে এসেছে এবং ধুন্দুলটা দেখেন একেবারে গলে গেছে। এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ধুন্দুল আলু দিয়ে টাটকিনি মাছের ঝোল। দেখতে এবং খেতে খুবই মজাদার।